নমস্কার। দেখুন, বর্তমান সরকার যে ক্ষমতায় এসেছে, হিন্দুত্ববাদী বিষয়টা যতটা ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার মধ্যে ৩,০০০ টাকা অন্নপূর্ণা আরও ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো ভোটারদের, বিশেষ করে আমাদের মাতৃজাতি ভোটারদের প্রভাবিত করেছিল। ভোটের প্রচারেই এটি ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। দেখেছি ফর্মটা, নাম ঠিকানা ইত্যাদি থাকলেও তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের বিষয় ছিল না। যাই হোক, একটা স্বৈরাচারী সরকার ছিল, চলে গেছে। বর্তমান সরকারের যে সমালোচনা করছি তা নয়, কিন্তু গঠনমূলক সমালোচনা তো প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকের করা উচিত। তো যেটা দেখলাম, আমাদের যে প্রথম দিন ব্রিগেডে 5 জন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। তার মধ্যে সমাজ কল্যাণ, শিশু নারী উন্নয়ন মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল মহোদয় একজন, এবং যেটা খুব একটা প্রচারে আসছে না, উপমুখ্যমন্ত্রীও বটে, 2 জন উপমুখ্যমন্ত্রী, একজন আমাদের দিলীপ ঘোষ মহোদয়। তো বিষয়টা হলো, দেখুন, একজন মাননীয় মন্ত্রী মুখনিসৃত যদি কোনো বাণী সমাজ মাধ্যমে আসে, সংবাদে আসে, সেইটা যে নাগরিকেরা গ্রহণ করবে, ইহাই সর্বজনবিদিত। কদিন ধরেই দেখেছি ব্যাংকে এবং বিভিন্ন সাইবার ক্যাফেতে এই গরমের মধ্যে কি লাইন। কিন্তু অবশেষে যেটা জানতে পারছি বা যেটা ঘোষণা করা হলো, সেই লক্ষ্মীর ভাণ্ডারে আপাতত চালু থাকছে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে গেলে তার নতুন পদ্ধতি আসছে। দেখুন, এই প্রসঙ্গে আরও একটা কথা মনে পড়ছে আমার, সেটা হলো একসময় যে বামফ্রন্ট সরকার ছিল, নাম্বুদিরিপাদ ছিলেন সম্ভবত চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, সুরজিৎ সিং পাঞ্জাবের, নাম্বুদিরিপাদ দক্ষিণের, তাহাদের কথা মতোই বাংলার বামফ্রন্ট সরকার পরিচালিত হতো। আর যে ডবল ইঞ্জিন সরকার বিষয়টা বহুল প্রচারে এসেছিল, ডবল ইঞ্জিন সরকার হলে বাংলা সোনার বাংলা হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছি, দেখুন, বন্দে ভারত ট্রেনে আমি চাপিনি এখনো, কিন্তু বন্দে ভারত ট্রেনের মধ্যে 2টি ইঞ্জিন আছে, একটি সামনে, একটি পেছনে। হ্যাঁ, আমি চাপিনি, কিন্তু আরেকটি আরও ট্রেন কয়েকটি আছে, যেগুলো কাঞ্চনজঙ্ঘা, গরিবরথ, এই মিজোরামে যেসব যে ট্রেন যাচ্ছে, ও লামডিংয়ের পরে 2টো ইঞ্জিন লাগানো হয়, একটা সামনে, একটা পেছনে। তা না হলে ওই পাহাড়ের উপরে, এবার যে পাহাড়ের উপরে একটি ইঞ্জিনের দ্বারা সম্ভব হয় না, তাই 2টো ইঞ্জিন প্রয়োজন হয়, একটা পেছন থেকে ঠেলে, একটা সামনে থাকে। ওই বন্দে ভারত, তাই ওই স্পিডের জন্য 2টো ইঞ্জিন প্রয়োজন হয়। তো আমি যেটা অনুধাবন করছি, একজন যতটুকু রাজনীতি বুঝি, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত হবে বর্তমান কেন্দ্রীয় সরকার দ্বারা, একেবারে পরিষ্কার বুঝতে পারছি। কেন্দ্রীয় সরকার যেমন নির্দেশ জারি করবে, সেইভাবে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত হবে। দেখুন, আমাদের এই মিডিয়া, এত মিডিয়া আমাদের রাজ্যে, মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলো না, এ বিষয়ে জোরালোভাবে কোনো মিডিয়া তুলে ধরেনি।
তো যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার দেরিতে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, এটা প্রসেসিং আছে, দেরিতে দেওয়া হোক, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা একটি এফিডেভিটের মাধ্যমে, হ্যাঁ, প্রথম দিকে না হলেও শেষের দিকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া যেত। হ্যাঁ, সরকারিভাবে একটি সার্কুলার দেওয়া হয়েছিল, আপনারা প্রত্যেকে এফিডেভিট জমা করুন, আপনার আয়, একটা লিমিট করে দেবে কি আয়ের মধ্যে যা যা সরকারের চিন্তাধারা আছে, তাহলে তারা সরাসরি বিডিও অফিস, পৌরসভায় জমা, এসডি অফিসে জমা দিয়ে দিত, তার উপর ভিত্তি করে লক্ষ্মীর ভাণ্ডারটা ছেড়ে দেওয়া যেত। এখনও এত মিডিয়া বা এত সংবাদপত্র বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটা পরিষ্কার হলো না যে আগামী মাসে, যে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, সেখানে কি মে মাসেরটা যুক্ত হবে না শুধু জুন মাসেরটা দেওয়া হবে। তারপর যেমন 1500 টাকা সাধারণদের, তফসিলি জাতি উপজাতিদের যে 1700 টাকা, সেটাই কি লাগু থাকবে না শুধুমাত্র সবাইকে 1500 টাকা দেওয়া হবে? পরিষ্কার নয়, পরিষ্কার নয়। তো বিষয়গুলো ভাবিত করছে। আমার এর পরবর্তী ভিডিও, যে রেলের, যেখানে রেলের জায়গায় যারা এতদিন পর্যন্ত ব্যবসা করতো, তাদের সম্পর্কে একটি ভিডিও আমি আজকে করব। আপনারা আমার পরবর্তী ভিডিও লক্ষ্য করুন।